হ্যালো হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আবার একটা নতুন রেসিপির সাথে নতুন ব্লগে সবাইকে জানায় অনেক ওয়েলকাম। চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন আপনারাও। তার জন্য আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবং এখানে দুটি মিডিয়াম সাইজ পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে পুরো বেরেস্তার মতো ভেজে নেব। আর তারপর আমি এখানে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর তার সাথে কিছু গরম মশলাতে আমি নিয়েছি জায়ত্রী আর লবঙ্গ, সাথে দুটো এলাচ। এই দিয়ে পুরো মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। চাইলে আপনারা আরও গোটা গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এগুলোই অ্যাড করেছি। এরপর আমি মশলাটা ঠান্ডা হতে দেব এবং এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবং তারপর ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল গরম করে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা অল্প একটু ভেজে নেওয়ার পরে আদা, রসুন এবং শুকনো লঙ্কা বাটা পেস্ট দিয়ে দিলাম 2 চামচ পরিমাপ অনুযায়ী। এরপর একে একে স্বাদ অনুযায়ী দেব লবণ, হলদি গুঁড়ি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরা ধনিয়া পাউডার, তার সাথে চিকেন মশলা পাউডার দিয়ে অল্প একটু জল দিয়ে পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজ আমি বানাচ্ছি মাটন কিমা ভুনা রেসিপি। তো তার জন্য কিন্তু মশলা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এই মশলাতেই কিন্তু মাটন কিমা দিয়ে দেব। এইভাবে মটন কিমা ভুনা রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আপনার পছন্দের তালিকায় চলে আসবে এই রেসিপিটা। তো আমি এখানে কিমা এবং সাথে কিন্তু মেটেও নিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব পুরো মশলাটার সাথে। খুবই সহজ, সিম্পল, আর কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। ঢাকা চাপা দিয়ে অল্প অল্পভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে বাটা মশলার অল্প একটু জল দিয়ে দিলাম। তো এই জলটাও কিন্তু খুবই কম কম পরিমাণে দিয়ে পুরো মাটন কিমাটা কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু রুটি পরোটার সাথে দারুণ যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কম কম জল দিয়ে আমি এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। মটনটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য কিন্তু একটু সময় লাগবে, তার জন্য কিন্তু বারবার ঢাকা চাপা দিয়ে একটুখানি দেখে নিতে হবে। আর একদম জলটা ভালোভাবে বসে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করব কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা, আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে কাসুরি মেথি। ব্যাস, তারপরে আর কি সার্ভ করার পালা। খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে তো লাইক শেয়ার করুন। আর তার সাথে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ধরনের নতুন নতুন রেসিপির ব্লগ দেখার জন্য। আর বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা কিন্তু রাত্রিবেলার ডিনারে রুটি বা পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে। ভালো করে এটা কষিয়ে নিয়ে দেখুন জলটা পুরো শুকিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে মাটন কিমা ভুনা রেসিপি। তো এবার আমি এটা রুটির সাথে সার্ভ করে নিচ্ছি। আজকের ব্লগ এই অবধিই থাকলো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই বাই টু অল অফ ইউ।